বাংলায় যখন এসআইআর শুরু হবে করছে, তখন তার প্রস্তুতি কেমন হচ্ছে না হচ্ছে সেই সমস্ত খতিয়ে দেখতে এসেছিল জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। সেই সেপ্টেম্বরের পর ডিসেম্বরে ফের রাজ্য সফরে আসছেন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. যোশী এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়ালও। বাংলায় এসআইআর এর কাজ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক গাফিলতি ধরা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। জানা গিয়েছে, সেই সবই খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল আসতে চলেছে। তারা যেমন একদিকে চলতি এসআইআর পর্বের কাজ পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবেন, এর পাশাপাশি আসন্ন চূড়ান্ত পর্যায়ের কাজে যাতে আর কোনো গাফিলতি না হয়, মূলত সেই বিষয়েই কমিশনের নির্দেশকে মনে করিয়ে দিতে তারা বাংলায় আসছেন। এদিকে 24শে ডিসেম্বর নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের নিয়ে যে ট্রেনিং হবে, সেখানেও নির্বাচন কমিশনের এই আধিকারিকেরা উপস্থিত থাকতে পারেন বলে খবর। কমিশনের এক সূত্র বলছে, যাতে শেষ পর্যায়ে এসে নতুন করে আর কোনো ভুল না হয়, সে কথাই মনে করিয়ে দেওয়ার জন্যই আসছে 2 সদস্যের প্রতিনিধি দল। এদিকে এসআইআর ইস্যুতে একটি বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়, সেই লক্ষ্যেই সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিএলএ এবং বিএলএ 2দের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক থেকেই দেশের নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এসআইআর এর দ্বিতীয় পর্বের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিযুক্ত করেছে কমিশন। সেই নিয়োগ ঘিরেই আপত্তি মুখ্যমন্ত্রীর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় কর্মীরা কারা, কোন দপ্তরের, কোথায় থাকেন, সব কিছুর বিস্তারিত তথ্য তার চাই। তার কথায়, আমি শুনেছি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দায়িত্ব দেওয়া হচ্ছে, কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, সব ডিটেলস আমার চাই। আমি ওদের সহযোগিতা করব, কিন্তু ডিটেলস চাই। স্টেটকে না জানিয়ে রাজ্যের লোকেদেরও নিয়েছে। মাইক্রো অবজারভার কারা, নাকি বিজেপির দালাল? হিয়ারিং ভেন্যু এখনও স্পষ্ট নয় বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। নতুন নির্দেশে বলা হয়েছে, মাইক্রো অবজারভার হবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। কেন? আমার রাজ্যে ভোট করবে অন্য রাজ্যের লোকেরা, বিজেপির লোকেরা, গুজরাটের লোকেরা, ওরা হিয়ারিং করবে? বাংলা ভাষা জানে, ভাষা বোঝে? সবকিছুর একটা লিমিট থাকা দরকার, ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বস্তুত আনম্যাপড যে 32 লক্ষ নাম ছিল, ইতিমধ্যেই তাদের সকলের কাছেই হিয়ারিং নোটিশ পাঠানো হয়ে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। কমিশন জানিয়েছে, নোটিশের পর নির্দিষ্ট শুনানির দিন যদি কেউ উপস্থিত থাকতে না পারেন, তাহলে সেটা আগে থেকেই জানাতে হবে। তবে সেক্ষেত্রে পরবর্তী মাত্র 1 দিন তাকে সময় দেওয়া হবে, তার বেশি দেওয়া সম্ভব নয়। হাই নিউজ নেটওয়ার্ক।